বাংলাদেশের সবচেয়ে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর থট অফ বেলাল ভাই। এই বেলাল ভাই যে উদ্যোগ নিয়েছে তার প্রশংসা করতেই হবে, কারণ বেলাল ভাই 4 ঘন্টায় 4,26,000 টাকা কালেকশন করেছে আমাদের দিনাজপুরে এসে। ভাই বেলাল ভাইকে যারা অবহেলা করেন, বেলাল ভাইকে যারা দেখতে পারেন না ভাই, এগুলো হিংসামি বাদ দেন। এগুলো হিংসামি বাদ দিয়ে ভালোবাসার ছোঁয়া নিয়ে, ভালোবাসার হৃদয় দিয়ে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের পাশে থাকেন, তবেই বাংলাদেশ উন্নত হইতে সময় লাগবে না ভাই। দেখেন ভাই, ভাইরাল সাইমন, সেই ভাইরাল সাইমনের জন্য 15 লক্ষ টাকা লাগবে চোখ অপারেশন করার জন্য, চিকিৎসা করার জন্য। বেলাল ভাই 7 দিনের ভেতরে 10 লক্ষ টাকা কালেকশন করতে চেয়েছে ভাই। দেখেন 7 দিনে লাগে না ভাই, মাত্র 2 দিনে ইতিমধ্যে 7 লক্ষ টাকা কালেকশন হয়ে গেছে। আর মাত্র 3 লাখ টাকা লাগে ভাই। এই 3 লাখ টাকা আমার যেটা ধারণা 3 ঘন্টা সময় লাগতে পারে, কারণ বেলাল ভাইকে যেভাবে মানুষ ভালোবাসা দিচ্ছে আর যে হারে মানুষ টাকা পাঠাচ্ছে ধারণার বাইরে। এই জন্য থট অফ বেলাল বাংলাদেশের একজন গৌরব, তার জন্য আমি দোয়া করি, তাকে আমি সবসময় ভালোবাসি, তার ভিডিও আমি সবসময় দেখি। থট অফ বেলাল ভাই, আপনি এগিয়ে যান। আপনার মতো কে কি বললো আর কে কি না বললো এই কথা আপনার কানে নেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আপনি বাংলাদেশের মানুষের সেবায় নিয়োজিত থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটা নাগরিকের ভালোবাসা আপনি পাবেন। শুধু প্রতিটা নাগরিক না, প্রবাসী ভাইরা যারা আপনাকে ভালোবাসা দেয়, আপনার ভিডিও দেখে, আপনাদেরকে সহযোগিতা করে, আপনাদের ভিডিও দেখে, আপনার ভিডিওর মাধ্যমে স্টার সেন্ড করে, আপনাকে টাকা পাঠায়, এরা সব সময় আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আপনার পাশে থাকবে, আপনার টিমের পাশে থাকবে। এই জন্য থট অফ বেলাল ভাই, আপনার মতো মানুষ এই বাংলাদেশে যদি থাকে, তাহলে আমি মনে করি রোগ ব্যাধি বেশি হলে চিকিৎসা করার জন্য লক্ষ লক্ষ টাকা লাগে। সেই সমস্ত মানুষের পাশে যদি আপনারা দাঁড়ান, সেকেন্ড সময় লাগে না মানুষকে সহযোগিতা করার জন্য। এই মন মানসিকতা অনেকেরই নাই। অনেকে ভিডিও করে, টাকা ইনকাম করে, মানুষকে দেয় 5,000, বাকিগুলো সব নিয়ে নেয়। এইরকম থট অফ বেলাল ভাই, আপনি যে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন, মাত্র 7 দিনে 10 লক্ষ টাকা এই যে সাইমনের জন্য আপনি এনে দিচ্ছেন, আমাদের উত্তরবঙ্গের জন্য গৌরব। আমি একজন উত্তরবঙ্গের কন্টেন্ট ক্রিয়েটর, আমার বাসা নীলফামারী জেলা জলঢাকা থানা, আর সাইমনের বাসা হলো দিনাজপুর জেলা, আমাদের নীলফামারী জেলার পাশেই তার জেলা। এমন কথা আছে, আমি যাইতে পারি নাই, কিন্তু থট অফ বেলাল ভাই, আপনার প্রতি আমি এতই কৃতজ্ঞ প্রকাশ করি যে আপনার ভিডিও দেখে আমার অন্তরটা গলে যায়। আপনাকে যদি আমি পাশে পাইতাম, নিশ্চয়ই আমিও আপনাদের সাথে কিছু হইলেও শরিক হইতাম। তো যেহেতু পাশে পাই নাই, ইনশাআল্লাহ আমি নেক্সট টাইমে আপনাদের সাথে অবশ্যই যুক্ত হব। আপনি যেহেতু উত্তরবঙ্গের মানুষের পাশে হাত বাড়িয়ে দিয়েছেন ভাইরাল সাইমনের জন্য, আমার পক্ষ থেকে আপনার জন্য সবসময় দোয়া করব প্রিয় ভাই। এইরকম বাংলাদেশে একটা নয়, হাজার হাজার থট অফ বেলাল ভাই তৈরি হোক, এটাই আমি আশা করি আর এটাই আমি কামনা করি। যারা থট অফ বেলাল ভাইকে নিয়ে হিংসা করেন, তার বিরুদ্ধে ভিডিও তৈরি করেন, ভাই এরকম হিংসামি ভিডিও বাদ দেন, মনটাকে পরিষ্কার করেন, হিংসা দূরে রাখেন, কারণ ইনি হলেন বাংলাদেশের একজন গৌরব। ভাই 7 দিনকার ভেতরে 10 লক্ষ কালেকশন করা, এটা কিন্তু খুব কঠিন কাজ ভাই। আমি 1 সপ্তাহের ভেতরে 1 লক্ষ টাকা ম্যানেজ করতে পারবো না, আর যেখানে 7 দিনকার ভেতরে অথবা 1 সপ্তাহের ভেতরে 10 লক্ষ টাকা কালেকশন করলেন বেলাল ভাই। দেখেন আমি অবাক হয়ে গেছি, 4 ঘন্টায়, মাত্র 4 ঘন্টায় 4,26,000 টাকা ইনকাম হয়েছে। আজকে তার ভিডিওতে দেখলাম যে 7 লক্ষ টাকা ইতিমধ্যে কালেকশন হয়ে গিয়েছে। সাইমনের বাবাকে 1.5 লক্ষ টাকা তারা হাতে দিয়েছে চেকের মাধ্যমে। তো এটাই আমি চাই যে বাংলাদেশের মানুষ একে অপরের পাশে থাকুক, বাংলাদেশের মানুষ সবাই সবার সহযোগিতার হাত বাড়িয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক, এভাবেই মানবতার জয় হোক। ধন্যবাদ থট অফ বেলাল ভাই, স্যালুট আপনাকে এবং আপনার সাথে যারা কাজ করতেছে সকল কন্টেন্ট ক্রিয়েটরকে আমার পক্ষ থেকে স্যালুট।